আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলা থেকে তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে প্রায় $500 মিলিয়ন তেল বিক্রির কাজ চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও তেল বিক্রির সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ থাকা ভেনেজুয়েলার তেল সম্পদ ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি এই মন্তব্য করেছিলেন। ভেনেজুয়েলা যাতে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে না যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় ওদের জন্য ওপেকে থাকাই ভালো। তিনি আরও বলেন, এটা আমাদের জন্য ভালো কিনা আমি নিশ্চিত নই। ভেনেজুয়েলা ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দেশটির মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদগুলোর একটি রয়েছে। কিন্তু দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, অব্যবস্থাপনা আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। কয়েক মাসের হুমকি-ধমকির পর গত 3 জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলায় আক্রমণ করে মার্কিন বাহিনী। রাজধানী কারাকাস ছাড়াও কয়েক শহরে যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করে এবং মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। এরই মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলা চালাবে আমেরিকা। সেই সঙ্গে এর তেল ভারের ওপর নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ফোনালাপ ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প নিজেই। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।